ভেক্টরের বিভাজন। কোনো একটি ভেক্টরকে কতগুলো অংশে যদি ভাঙা হয় বা বিভক্ত করা হয় তাকেই বলা হয় ভেক্টরের বিভাজন। আমরা যেমন আগে দেখেছিলাম লব্ধি ভেক্টর, মানে দুই বা ততোধিক ভেক্টরকে যোগ করে যেমন একটা ভেক্টর পাওয়া যায়, যাকে আমরা বলি লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। আর এটা হচ্ছে ভেক্টরের বিভাজন, অর্থাৎ কোনো একটি ভেক্টরকে কতগুলি উপাংশে ভাগ করা যায় সেটাকেই বলা হয় ভেক্টরের বিভাজন। যেমন ধরো, এটা একটা ভেক্টর, নাম দিলাম আর ভেক্টর। ভেক্টরটার আমি অ্যালফাবেটিক্যালি নাম দিচ্ছি, মনে করো ওসি। তাহলে ওসি এই সরলরেখাটি, ওসি এই ভেক্টরটি আর ভেক্টরকে মানে এবং দিকে সূচিত করছে। এই আর ভেক্টরের মনে করো এই আর ভেক্টরের আদি বিন্দু হচ্ছে ও। এই আদি বিন্দু ও থেকে আমি দুটো সরলরেখা অঙ্কন করলাম, একটা হচ্ছে ও এ আর একটা ধরো ওবি। তাহলে একটা হলো ও এ আর একটা হলো ওবি। এই ওসি রেখাটির সাথে ও এ রেখা মনে করো আলফা অ্যাঙ্গেল করে আছে, আর ওবি রেখা মনে করো বিটা অ্যাঙ্গেল করে আছে। তাহলে এই ভেক্টরটির, ওসি ভেক্টরটিকে আমরা ও এ এবং ওবি বরাবর উপাংশে বিভক্ত করব, অর্থাৎ এই আর ভেক্টরের কতটুকু অংশ ও এ বরাবর আছে আর ওবি বরাবর কতটুকু অংশ আছে সেটা আমরা বার করব। যেহেতু উপাংশ এদিকে বার করব, সেটাও একটা ভেক্টর, সেই জন্য এটাকে আমি ভেক্টর সাইন দিলাম। এটাকে আগে দিয়েছিলাম, এটা এখন দিলাম। আচ্ছা, এবার তার জন্য আমি কি করব? তার জন্য আমি সি বিন্দু থেকে আমি একটা ডটেড লাইন টানলাম, যেটা হচ্ছে ওবি রেখার প্যারালাল, ধরো নাম দিলাম সিডি। একইভাবে সি বিন্দু থেকে এই ও এ রেখার প্যারালাল একটা সরল রেখা আঁকছি, যেটা হচ্ছে ও এ রেখার প্যারালাল, ধরো নাম দিলাম সিই। তাহলে একটা সামান্তরিক কমপ্লিট হলো। এই সামান্তরিকটা দুটো ত্রিভুজ নিয়ে গঠিত, ট্রায়াঙ্গেল ওসিডি। আচ্ছা, এই সামান্তরিক থেকে আমরা কি বলতে পারি? সামান্তরিকের বাহু দুটি, একটা হচ্ছে ও এ বাহু আর একটা হচ্ছে ওবি বাহু, বা একটা হচ্ছে ওডি বাহু সামান্তরিকের, একটা ওডি আর একটা হচ্ছে ওই। এই দুটো বাহু যদি ধরো আমি এই দুটো বাহু যে ভেক্টরটিকে প্রকাশ করছে, মনে করো ওডি ভেক্টর ইকুয়ালস হচ্ছে পি ভেক্টর, অর্থাৎ ওডি ভেক্টরটাকে আমি পি ভেক্টর নাম দিলাম আর ওই ভেক্টরটাকে নাম দিলাম কিউ ভেক্টর। তাহলে ওই ভেক্টর ইকুয়ালস হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমরা আগেই প্রমাণ করেছি, তাহলে আর ভেক্টর ইকুয়ালস টু কী লিখতে পারি? পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, রেজাল্ট্যান্ট ভেক্টর। এটা রেজাল্ট্যান্ট ভেক্টর, লব্ধি ভেক্টর। এবার আমি আর ভেক্টরের রূপাংশ এই ওডি এবং এখন আমি কি করব? এই আর ভেক্টরের দুটো উপাংশ বার করব, এদিক বরাবর অর্থাৎ আর ভেক্টরের কত অংশ এদিকে আছে আর ভেক্টরের কত অংশ এদিকে আছে সেটা বার করব। তার জন্য আমরা আগেই বললাম যে সামান্তরিকটা দুটো ত্রিভুজ নিয়ে গঠিত, একটা ওসিডি আর একটা ওবিসি। আমি এই ত্রিভুজটাকে কনসিডার করছি, এটাও করলেও একই ব্যাপার হবে। তোমরা ত্রিভুজের সূত্র থেকে দেখেছো যে ত্রিভুজের এই তিনটে বাহু, এখানে একটা হচ্ছে ওসি, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে ওডি। তাহলে এই বাহু ডিভাইডেড বাই তার সামনের অ্যাঙ্গেলের সাইন, অর্থাৎ ওডি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল ওসিডি ইকুয়াল টু, এটা হচ্ছে ওডি ডিভাইডেড বাই এটা ওসিডি, ডিসি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসি, এই ওসি ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল ওডিসি। এইটা তোমরা ত্রিভুজের সূত্র থেকে জানো। আচ্ছা, সাইন ওসিডি মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। তাহলে ছবি থেকে দেখতে পাচ্ছ, এটা যদি বিটা হয় তাহলে এটাও বিটা হবে। আবার আচ্ছা, তাহলে ওডি মানে হচ্ছে এটা পি, তাহলে পি ডিভাইডেড বাই সাইন, আমি এখন শুধু ম্যাগনিটিউডটার কথা ভাবছি, সাইন ওসিডি মানে হচ্ছে কত বেরোলো? সাইন বিটা। ডিসি মানে হচ্ছে এটা কিউ ভেক্টর, তাহলে এটা কিউ ডিভাইডেড বাই সাইন সিওডি মানে হচ্ছে ডাইরেক্ট লেখাই হচ্ছে এখানে সাইন আলফা ইকুয়াল টু ওসি মানে হচ্ছে আর ডিভাইডেড বাই সাইন ওডিসি মানে এই অ্যাঙ্গেলটা।
এই অ্যাঙ্গেলটা কত আমাদের জানা নেই, এটা বার করতে হবে। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা মানে কত আমাদের ফার্স্ট বার করি। এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তার মানে হচ্ছে এটা আলফা প্লাস বিটা, তার মানে এই দিকের অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই ইকুয়েশান থেকে আমরা কি লিখতে পারি, পি ইকুয়াল টু আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, আর কিউ ইকুয়ালস টু আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এবার এটা সমান দেখো, আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা মানে আলফা প্লাস বিটা। তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, আর এটা মানে কিউ ইকুয়ালস টু হচ্ছে আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে পি এবং কিউ আমরা দেখো, তোমরা এখানে দেখো আর ভেক্টর যেটা এঁকেছি এটা হচ্ছে আর ভেক্টর, এই যে এখানে আর একবার লিখছি। তাহলে আর ভেক্টরের এই পি বরাবর উপাংশ যেটা ওডি বরাবর উপাংশ যেটা, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু কত বেরোলো, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আর কিউ হচ্ছে আর ভেক্টরের ওবি বরাবর উপাংশ, সেটা হচ্ছে এটা। যদি বিশেষ ক্ষেত্রসমূহে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, তাহলে তখন কি হবে, তখন পি ইকুয়ালস টু হবে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন, এটার তলারটা 90 ডিগ্রি হবে। সুতরাং পি সমান হচ্ছে আর সাইন বিটা, আর কিউ সমান তাহলে কত হবে, কিউ সমান হবে আর সাইন আলফা। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে পি ইকুয়ালস টু হচ্ছে কত পেলাম, পি ইকুয়ালস টু হচ্ছে আর সাইন বিটা, অর্থাৎ এইটা সমান হচ্ছে আর সাইন বিটা, এই অ্যাঙ্গেলটার সাইন। আর কিউ সমান হচ্ছে আর সাইন আলফা, কিউ সমান হচ্ছে আর সাইন আলফা এই দিকের অ্যাঙ্গেলটা। তাহলে কি করে ভেক্টরের উপাংশে বিভাজন করতে হয় সে সম্পর্কে তোমরা এই ভিডিওটাতে জানলে।